বিরামপুর শহর থেকে কয়েক কিলোমিটার দূরে প্রত্যন্ত গ্রামের মাঝে দাঁড়িয়ে আছে ধানজুড়ি মিশন, যার ইতিহাস শুরু হয়েছিল ১৯০৬ সালের দিকে ইতালীয় প্রাইম মিশনারি ফাদার ফ্রান্সেসকো রোক্কা এবং সাঁওতাল কৃষক ফুদান মার্ডির একটি আকস্মিক সাক্ষাৎ থেকে। আজকের ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব এই ধানজুড়ি মিশনের জন্মের সম্পূর্ণ ইতিহাস। তাহলে চলেন দেরি না করে গল্পটা শুরু হয় ২০ শতকের একদম শুরুতে। ধানজুড়ি গ্রামে তখন সাঁওতাল আদিবাসী সম্প্রদায়ের বসবাস। ফুদান মার্ডি নামের একজন সাঁওতাল কৃষক ছিলেন। হিন্দু বিশ্বাসের মানুষ ছিলেন তিনি। একদিন বিরামপুরের হাটে তিনি একজন প্রোটেস্ট্যান্ট প্রচারকের কাছ থেকে একটি বাইবেল কিনলেন। সেই বইটি পড়ে তার জীবন বদলে গেল। যিশুর জীবন, শিক্ষা আর মৃত্যুর গল্প তাকে গভীরভাবে স্পর্শ করল। তিনি সেই প্রচারককে চিঠি লিখলেন, তার গ্রামে আসার অনুরোধ করে। একই সময়ে গ্রামের আরেকজন মানুষ, ফাগু সেরেন, আদালতের একটা মামলার কারণে ট্রেনে করে দিনাজপুর যাচ্ছিলেন। ট্রেনে তার সাথে দেখা হলো একজন ইতালীয় পাদ্রির, নাম তার ফাদার ফ্রান্সেসকো রোক্কা। ফাগু সেরেন সেই পাদ্রিকে বললেন, সাহেব, আমি ধানজুড়ি থেকে আসছি, একবার আমার গ্রামে আসুন। ফাদার রোক্কা সেই আমন্ত্রণ গ্রহণ করলেন। ১৯০৬ সালে ফাদার রোক্কা প্রথমবার ধানজুড়িতে পা রাখলেন। সেখানে গিয়ে দেখলেন ফুদান মার্ডি আগে থেকেই অপেক্ষা করছিলেন তার জন্য। দুজনের সেই সাক্ষাৎ ছিল যেন নিয়তির নকশার খেললেখা। ফাদার রোক্কা কয়েকদিন রইলেন, গ্রামের মানুষের সাথে কথা বললেন, তাদের জীবন বুঝলেন, নিয়মিত আসতে শুরু করলেন। ৩ বছরের ধৈর্য, পরিশ্রম আর বিশ্বাসের পর ১৯০৯ সালে একটি ঐতিহাসিক মুহূর্ত এলো। ফুদান মার্ডি আর বৃদ্ধ ছেলে পিটার এবং আরও ৩৬ জন গ্রামবাসী একসাথে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হলেন। এই দিনটাই ধানজুড়ি ক্যাথলিক সম্প্রদায়ের জন্মদিন হিসেবে গণ্য করা হয়। এভাবেই শুরু হলো ধানজুড়ি মিশনের ইতিহাস। মানুষের সংখ্যা বাড়তে থাকলো, প্রয়োজন হলো একটি উপাসনার জায়গার। ১৯২৫ সালে প্রাইম মিশনারিরা ইটের তৈরি একটা গির্জা নির্মাণ করলেন, সেন্ট ফ্রান্সিস অফ আসিসির নামে উৎসর্গ করা। এই গির্জাটি আজও দাঁড়িয়ে আছে। গত বছর অর্থাৎ ২০২৫ সালে ১০০ বছর পরে হাজার হাজার ক্যাথলিক বিশ্বাসী সেই গির্জায় শতবার্ষিকী উদযাপন করতে একত্রিত হয়েছিলেন। তারপর এলো ১৯২৭ সাল, আরেকটা ঐতিহাসিক সিদ্ধান্ত। ফাদার জোসেফ ওভার্ড, যিনি পরবর্তীতে দিনাজপুরের বিশপ হয়েছিলেন, তিনি ধানজুড়িতে প্রতিষ্ঠা করলেন একটি কুষ্ঠরোগ চিকিৎসা কেন্দ্র। কিন্তু কেন? কারণ সেই সময়ে কুষ্ঠরোগ ছিল অভিশাপের মতো। কুষ্ঠরোগীরা সমাজ থেকে বিতাড়িত হতেন, কেউ তাদের ছুতে চাইতো না, কথা বলতো না, তারা ছিল এক ধরনের জীবন্ত মৃত মানুষ। ফাদার ওভার্ড সেই মানুষগুলোর পাশে দাঁড়ালেন। আজ সেই কুষ্ঠ হাসপাতাল হয়ে উঠেছে বাংলাদেশের অন্যতম প্রধান কুষ্ঠ চিকিৎসা কেন্দ্র। এখন পর্যন্ত প্রায় ১২,০০০-এরও বেশি রোগী সফলভাবে চিকিৎসা পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। সারা উত্তরাঞ্চল জুড়ে ১৩টি ক্লিনিক পরিচালনা করছেন এই একটা কেন্দ্র। শুধু তাই নয়, মিশনের প্রাঙ্গণে আজও দাঁড়িয়ে আছে দুজন মিশনারির কবর, ফাদার লুইজি ব্র্যাম্বিলা এবং ফাদার লুইজি মেলেরা, যারা এই মাটিতেই শেষ নিঃশ্বাস ফেলেছিলেন। তারা জীবন দিয়ে গিয়েছেন একটি স্বপ্নের জন্য। এখানকার আরেকটা আকর্ষণীয় জিনিস হলো এখানকার বাড়িঘর। ধানজুড়ির সাঁওতাল ঘরগুলো সবচেয়ে অবাক করার দিকটা হলো তাদের এই মাটির ঘরগুলো। শুধু মাটির তৈরি নয়, সেই ঘরের দেয়ালে আঁকা থাকে অনেক নকশা, রঙিন চিত্র, প্রকৃতির ছবি, পশু পাখির আকৃতি, জ্যামিতিক নকশা।
কোনো পেশাদার শিল্পী নয়, ঘরের মেয়েরাই এই চিত্রকর্মগুলো করেন। এই শিল্পকর্মকে বলা হয় সাঁওতাল দেয়ালচিত্র। এটি শুধু সৌন্দর্য নয়, এটি তাদের সংস্কৃতি, বিশ্বাস আর আত্মপরিচয়ের ভাষা। মিশনারিরা শুধু গির্জা আর হাসপাতাল বানাননি, তারা বুঝেছিলেন এই আদিবাসী সম্প্রদায়ের প্রকৃত পরিবর্তন আনতে হলে দরকার শিক্ষা। তাই ধানজুড়িতে গড়ে তোলা হলো স্কুল, এবং শুধু স্কুল নয়, গড়ে উঠল ছেলেদের হোস্টেল এবং মেয়েদের হোস্টেল, যাতে দূরের গ্রামের শিশুরাও এখানে এসে পড়তে পারে। আজও ধানজুড়িতে মিশন বয়েজ হোস্টেল এবং মিশন গার্লস হোস্টেল সক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে। একটা সময় ছিল যখন এই সম্প্রদায়ের মেয়েদের পড়াশোনা মানে ছিল বিলাসিতা, কিন্তু মিশনের হোস্টেল সেই ধারণা পাল্টে দিয়েছে। পাশাপাশি মিশন প্রতিষ্ঠা করেছিল ক্রেডিট কোঅপারেটিভ, স্থানীয় মানুষের যেন সহজ শর্তে ঋণ নিয়ে সন্তানদের পড়াতে পারেন, জীবন গড়তে পারেন। মিশনারিরা কৃষককেও ভুলে যাননি। তারা এই এলাকার ৩টি গভীর নলকূপ স্থাপন করেছিলেন সেচের জন্য। ধানজুড়ির অর্থনীতি মূলত কৃষি নির্ভর। আজও সেই নলকূপগুলো চাষাবাদে ব্যবহৃত হয়ে যাচ্ছে। ধানজুড়ি শুধু একটি গ্রামের নাম নয়, এটি একটি বিশ্বাসের নাম, যে বিশ্বাস নিয়ে ফুদান মার্ডি একটি বাইবেল কিনেছিলেন। একটি সাহসের নাম, যে সাহস দিয়ে ফাদার রক্কা ট্রেনে এক অচেনা মানুষের আমন্ত্রণ গ্রহণ করেছিলেন। একটি ভালোবাসার নাম, যে ভালোবাসা দিয়ে ফাদার ওবার্ড কুষ্ঠরোগীদের হাত ধরেছিলেন। এই মাটিতে যারা ঘুমিয়ে আছেন, ব্র্যামবিলা আর মেলেরা, তারা বিদেশি ছিলেন কিন্তু এই মাটিকে নিজের করে নিয়েছিলেন। বাংলাদেশের এই অজানা কোণে এখনও সেই গল্প শিকড় টিকে আছে। একটি গির্জার মধ্যে, একটি হাসপাতালের ওয়ার্ডে, একটি মাটির ঘরের রঙিন দেয়ালে।